কারণ তো আমাদের সমাজে মনে করা হয় যে আলেম হবে হয়তো মাদ্রাসায় মানে শিক্ষকতা করবে, 10-12 হাজার টাকা বেতন একবার বাইন্দে থুয়ে দিব 24 ঘন্টার জন্য, অথবা সে মসজিদে ইমামতি করব, ওই 7-8 হাজার টাকা বেতনে বদনা উল্টা থাকলে একটা জারি দিব। ঈশা বদনা উল্টা রয়েছে, হুজুরে জারি দিতেছে। কিও হুজুরে জারি দেন কে? হুজুরে কি আপনি বদনা লেগে রাখছে? বউর লোকে ঝগড়া লাগছে, তো যৌতুক তো লইছিল, এখন বউর লোকে বেশি কথা কইতে পারে না, এখন রাগ তো প্রচুর। তো আসে না উদর পিন্ডি বুদর ঘাড়ে, ওই যে আসে না আপনার জিয়েরে মাইরা বউ এর ডর দেখায়, তো বাড়িতে পারে না, সমাজের শক্তিশালী লোকটার সাথে পারে না। ওই যে বরিশালের হুজুরটা আছে, অন্য জায়গার হুজুরটা আছে, বদনা উল্টে থাকলে হুজুরে জারি দেয়, 50 টাকা করে বেতন দেয়। 12 মাসের ভিতরে 13 মাসে বাকি থাকে। কয় মাসে? 12 মাসে বাকি কত? আমি আপনাদের এলাকার কথা বলছি না, এটা ভালো হইতে পারে, আমি অনেক জায়গার কথা বলছি। 12 মাসের ভিতরে 13 মাসের বাকি। ওই লোকটা এসে কইব এই হুজুরে রাখতাম না। কি কইব? এই হুজুরে রাখতাম না। তো এই যে মানে আমাদের সমাজে মনে করা হয় কেউ আলেম হবে তো হয়তো এই ইমামতি করবে, না হয় ইয়ে করবে, মানে মাদ্রাসায় পড়াবে। এটা ভুল ধারণা।